স্নাতক স্তরের ভর্তি। কলেজে কলেজে নয়, কেন্দ্রীয়ভাবে হবে স্নাতক স্তরের ভর্তি। এর আগেও রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর বেশ কয়েকবার এই সিদ্ধান্তের পথে হেঁটেছিল, কিন্তু তা কার্যকরী করতে পারেনি, পিছু হটেছিল। কিন্তু যেটা উচ্চশিক্ষা দপ্তর সূত্রে আমরা জানতে পাচ্ছি যে চলতি শিক্ষাবর্ষ থেকেই স্নাতক স্তরে কলেজে ছাত্র ভর্তি হবে কেন্দ্রীয়ভাবে অনলাইনে। এর দরুন কলেজগুলির হাতে ছাত্র ভর্তির জন্য মেধা তালিকা তৈরি নিয়ে কোনো ক্ষমতা থাকবে না, গোটাটাই নিয়ন্ত্রিত হবে উচ্চশিক্ষা দপ্তর থেকে। এবং এই প্রক্রিয়ার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি সেরে ফেলেছে উচ্চশিক্ষা দপ্তর। নির্বাচনী যে আচরণবিধি চলছে, আগামী 6 জুনের পর নির্বাচনী আচরণবিধি উঠে যাবে। তারপরেই রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটি বিরাট আপডেট। বর্তমানে কলেজে ভর্তি হওয়ার সম্ভাব্য ডেট তোমরা ইতিমধ্যেই জেনে গেছো 22শে জুন থেকে। কিন্তু কলেজে ভর্তি হতে গেলে তোমাদের কোন পোর্টালে যেতে হবে সে সম্পর্কে অনেকেই জানো, আবার অনেকেই জানো না। এবং তার সাথে কলেজে যে ভর্তি হবে সেখানে টাকা কোথায় জমা দেবে, কলেজের ওয়েবসাইটে জমা দেবে নাকি কেন্দ্রীয় পোর্টালে জমা দেবে, কেন্দ্রীয় পোর্টালে জমা দিলে কতবার তোমাকে জমা করতে হবে, কটা কলেজের জন্য তোমাকে জমা করতে হবে এবং কতগুলো কলেজে তোমরা আবেদন করতে পারবে সে সম্পর্কে সরাসরি বিজ্ঞপ্তি জারি হয়েছে। এবং তার সাথে সাথে 2024-এ কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে ন্যূনতম নাম্বার কত নাম্বারে তোমরা কোন কলেজ পাবে সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়েছে। এবং সেখানেই বলা হচ্ছে অনলাইনে রাজ্যের কলেজগুলিতে ভর্তি কবে হবে বড় সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের। 2024 অর্থাৎ এই বছর রাজ্যের কলেজে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি হবে, রাজ্যে স্নাতকে আর কলেজে ভর্তি হবে না। স্নাতকে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের। সম্ভবত 22শে জুন থেকে ভর্তির প্রক্রিয়া শুরু হবে। চলতি শিক্ষাবর্ষ থেকে কলেজে ভর্তি, অনলাইনে ভর্তি নয়, কেন্দ্রীয়ভাবেই অনলাইনে ছাত্রছাত্রীদের ভর্তি করবে রাজ্য। স্নাতক স্তরে কেন্দ্রীয়ভাবেই অনলাইনে ছাত্ররা ভর্তি করবে। এর জেরে কলেজগুলির হাতে ছাত্র ভর্তির মেধা তালিকা তৈরি নিয়ে কোনো ক্ষমতা থাকবে না। নির্বাচনী আচরণবিধি কাটলেই প্রয়োজনীয় বিজ্ঞপ্তি দেবে উচ্চশিক্ষা দপ্তরের সূত্রে খবর। অর্থাৎ বর্তমানে যে কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে যে মেধা তালিকা প্রকাশ হতো, সেই মেধা তালিকা আর কিন্তু কলেজ নিজেরা নির্ধারণ করতে পারবে না। কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে যখনই তোমরা আবেদন করবে সেই পোর্টালের মাধ্যমেই মেধা তালিকা জারি হবে এবং সেই মেধা তালিকাতে যদি তোমাদের নাম থাকে তাহলে তোমরা ভর্তি হতে পারবে। কলেজ নিজস্ব কোনো পোর্টালের মাধ্যমে বা কলেজ ওয়েবসাইটে কোনোভাবে কোনো মেধা তালিকা কিন্তু 2024 সালে আর প্রকাশ করবে না। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। 22শে জুন থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে স্নাতক স্তরের ছাত্রদের ভর্তির প্রক্রিয়া শুরু করতে চায় রাজ্য। অতীতে ছাত্র ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল, বারবার অভিযোগ উঠেছে শাসক দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে। এর আগে একাধিকবার কেন্দ্রীয়ভাবে অনলাইনে ছাত্র ভর্তি চাইলেও করতে পারেনি রাজ্য সরকার। সূত্রে খবর, এবার কেন্দ্রীয়ভাবে অনলাইনে ছাত্র ভর্তির সবুজ সংকেত সরাসরি এসছে নবান্নের সূত্রে খবর। 22শে জুন থেকে এই প্রক্রিয়া শুরু হলে অবশেষে স্নাতকে কেন্দ্রীয়ভাবে ভর্তির প্রক্রিয়া শুরু হবে। 2024-25 শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে বলেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্য জুড়ে একটিমাত্র পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে। এই একটি পোর্টালের মাধ্যমে যে কোনো কলেজ বিশ্ববিদ্যালয় স্নাতকে ভর্তি হওয়ার আবেদন করা যাবে, কিন্তু কলেজে নয়, উচ্চশিক্ষা দপ্তরের অ্যাকাউন্টে জমা করতে হবে আবেদন এবং আবেদনের ফি। সমস্যা এড়াতে স্বচ্ছতা আনতে চেয়েছে এই নতুন পোর্টাল। অর্থাৎ বর্তমানে তোমাদের কোনো কলেজের ওয়েবসাইটে গিয়ে কোনো রকম আবেদনের টাকা জমা করতে হবে না। প্রতিটা আবেদনের ক্ষেত্রে তোমাদের যে রেজিস্ট্রেশন ফি লাগে সেই রেজিস্ট্রেশন ফি কিন্তু জমা করতে হবে না কোনো কলেজের ওয়েবসাইটে গিয়ে। কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে যখনই তোমরা রেজিস্টার করবে, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে তোমাদের সামনে তোমাদের সম্ভাব্য কলেজ কিন্তু চলে আসবে তোমাদের নাম্বার ওয়াইজ। তোমরা কোন কলেজে আবেদন করতে পারবে সেই কলেজে তোমাদের লিস্ট চলে আসবে এবং সেই কলেজে তোমরা যদি আবেদন করো তাহলে সেই আবেদনের টাকা কিন্তু জমা করতে হবে কেন্দ্রীয় পোর্টালে, নাকি তোমাদের কোনো কলেজের ওয়েবসাইটে। কলেজের যে অর্থ সংক্রান্ত বিষয়, অর্থাৎ ভর্তির সময় যে ফি দিতে হয় তা কলেজে দিতে হবে না, সংসদের তহবিলে টাকা দিতে হবে। ফলে কলেজের সঙ্গে আর্থিক লেনদেনে কোনো সম্পর্ক থাকছে না কোনো পড়ুয়াদের। আবেদনে ভর্তিতে নির্দিষ্ট পদ্ধতিতেই ভর্তি হতে পারবে। অর্থাৎ তোমরা যখন কেন্দ্রীয় পোর্টালে আবেদন করবে তোমাদের কিন্তু কোনো কলেজে নিজস্ব কোনো অর্থ দিতে হবে না। কেন্দ্রীয় পোর্টালেই আবেদন করবে, কেন্দ্রীয় পোর্টালেই টাকা জমা দেবে এবং কোনো আর্থিক লেনদেন থাকবে না তোমাদের কলেজের সাথে নিজস্ব কোনো পড়ুয়াদের। সমস্ত কাজ করবে কেন্দ্রীয় পোর্টাল এবং সরকার। এবং এবার আসি কত পার্সেন্ট পেলে তোমরা কোন কলেজে আবেদন করতে পারবে। ন্যূনতম তোমরা যদি নাম্বার পাও, অর্থাৎ পাস করে যাও উচ্চ মাধ্যমিকে, তাহলে তোমরা কলেজে ভর্তি হতে পারবে। কিন্তু সেক্ষেত্রে কলেজ ভিত্তিক কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, তোমরা জানো। কত পার্সেন্ট পেলে তোমরা অনার্স পাবে সেটা কলেজ নির্ধারিত করবে। মিনিমাম তোমরা যদি
45 to 50% নাম্বার পাও তাহলে তোমরা কিন্তু অনার্স নিতে পারবে, সেটা স্পেসিফিক কিছু সাবজেক্টের জন্য। এবং তোমরা যদি পাস নিয়ে পড়তে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু অত্যাধিক কোনো নাম্বারের প্রয়োজন হবে না। তোমরা যদি ন্যূনতম পাসও করে যাও তাহলে কিন্তু তোমরা সরাসরি কলেজে ভর্তি হতে পারবে এবং পাস সাবজেক্ট নিয়ে পড়তে পারবে। পাস নিয়ে যদি পড়ো তাহলে তোমাদের জন্য 3 বছর, যদি তোমরা অনার্স নিয়ে পড়ো তাহলে তোমাদের জন্য 4 বছর, এবং যখন তোমরা স্নাতকোত্তর স্তরে পড়বে তখন তোমাদের জন্য থাকবে 1 বছর, অর্থাৎ টোটাল হয়ে যাচ্ছে তোমাদের 5 বছর। কিন্তু যারা পাস নিয়ে পড়ে স্নাতকোত্তর স্তরে পড়বে তখন কিন্তু তাদের 2 বছরের জন্য স্নাতকোত্তর অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট কিন্তু করতে হবে। এটাই হচ্ছে টোটাল নতুন 2024-এর রুলস অ্যান্ড রেগুলেশন। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।